রাইহান রাফি এই নামটাই আজকে বুঝিয়ে দিল যে সে কত বড় মাপের একজন ডিরেক্টর। ভাই, তুফান দিয়ে সেই কিন্তু মেগাস্টারকে এই লেভেলে প্রেজেন্ট করেছে। আমরা তারপরে বরবাদ দেখলাম, মাথা নষ্ট করা একটা সিনেমা, মাথা নষ্ট করা টিজার, এবং এখন আসছে তাণ্ডব। টিজারের একদম প্রথমেই বলে দেওয়া হয়েছে সমস্ত সমস্ত দেশ জুড়ে, সমগ্র দেশ জুড়ে জারি হলো 10 নম্বর মহাবিপদ সংকেত। ঠিক আছে, এখন আমরা কথা বলতে এসছি তাণ্ডবের টিজারের ডিটেল রিভিউগুলো নিয়ে। আমরা রিয়াকশন করেছি, কিছুক্ষণ আগে রিয়াকশন দিলাম, এবং শুরুতেই যেটা বলবো, দি মেগাস্টার ডিরেক্টর রাইহান রাফি। রাইহান রাফি আজ থেকে মেগাস্টার ডিরেক্টর। ভাই, মেগাস্টারকে কিরকম ভাবে প্রেজেন্ট করেছে দেখো, কিরকম লেভেলের। ভাই, এতদিন আমরা ওই যে অরাটা দেখেছি, এবার অভিনেতা শাকিব খান, মানে দরদে আমরা অভিনেতা শাকিব খানকে দেখেছিলাম। ঠিক আছে, সেই অভিনেতার পর্যায়টা আরো যে কত মানে ভেতরে যেতে পারে, আরো যে কত বড় হতে পারে, সেটা একদম রাইহান রাফি বের করে এনেছে, একেবারে বের করে এনেছে বরবাদ দেখার পরে। কেন বুঝেছো তো, যে প্রথম দিন রাইহান রাফি প্রথম দিন বরবাদ দেখতে গেছিল, মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে জড়িয়ে ধরলো, তারপরে বরবাদ দেখলো। কারণ ওই বরবাদ দেখে কি কি কারেকশন করা দরকার সে সেই মুহূর্তেই করে ফেলেছে সিনেমা দেখতে দেখতে। ভাই, ভিশনটা কি, বাংলাদেশে শুটিং হয়েছে দেখে মনে হচ্ছে বাংলাদেশ নয়। কালার গ্রেডিং দেখো, সিনেমাটোগ্রাফি দেখো, এবং ডায়লগটা যেরকম ভাবে চলছে, তার সঙ্গে তাণ্ডবের টাইটেল ট্র্যাক, তাণ্ডবের যে গানটা ব্যাকড্রপে বাজছে, বস তাণ্ডব, না 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 তাণ্ডব, এইরকম যে বিটে বিটে গান আমি সত্যি আশা করি। মানে তুফানের কোথাও গিয়ে যেরকম ট্রেলার কাট হয়েছিল, সেই ট্রেলার কাটটাই কোথাও গিয়ে আমরা তাণ্ডবে, এই ট্রেলার বলছি সরি, টিজার কাট যেটা হয়েছিল তুফানি টিজ, সেটা আমরা দেখলাম তাণ্ডব ফোর স্টেট এই ফোরকাস্টে। ঠিক আছে, একটা মহাপ্রলয় ভাই, পুরো আগুনের গোলা। টিজার তো নয়, পুরোপুরি আগুনের গোলা। যাই হোক, একটু ডিটেলে আলোচনা করা যাক টিজারটাকে নিয়ে। ফোরকাস্ট, ডায়লগটা শুনি, শোনো। আকস্মিকভাবেই দেশের আবহাওয়ায় একটা কি সংগঠিত হয়েছে, ওয়েট, আবহাওয়ায় আমূল পরিবর্তন সংগঠিত হয়েছে আজকে দেশ জুড়ে। ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দেশের সমস্ত পুলিশ স্টেশনকে 10 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। কেন কেন এরকম আবহাওয়ার কেন পরিবর্তন? কারণ দেশ জুড়ে একটা সংগ্রাম করবে। এই যে মেগাস্টারের যে ক্যারেক্টার এবং তার টিম, আমরা দেখতে পাচ্ছি এরকম ভাবে মেগাস্টার হাত দুলিয়ে নাচছে। ওদের টিম এমনই কিছু করছে, এমন একটা সাইবার জনিত একটা মানে কাজের সঙ্গে জড়িত, যারা হয়তো বড় বড় পলিটিশিয়ান মাথাদের ধ্বংস করছে। জানো, এইরকম স্টোরিলাইনের গল্প আমরা দেখেছি, বাট এইখানে অনেক কিছু ডিফারেন্ট থাকতে চলেছে। এমন কিছু দেখানো হবে যে দেশের মানে রাজনীতির একদম ওপরের পর্যায়ের মাথাকে মানে ধ্বংস করতে চলেছে এই ব্যক্তি, এবং তার কোথাও গিয়ে অপোজিটেই আসবে আই থিঙ্ক জয়া হাসানের ক্যারেক্টারটা। এখানে সাবিলা নূরকে দেখায়নি টিজারটার মধ্যে, ফোরকাস্টের মধ্যে। আমার মনে হয় সাবিলা নূরের ক্যারেক্টারটা কিছু হবে, যার জন্য মেগাস্টারের এরকম আমূল পরিবর্তন আসবে। ভাই, কি অভিনয়! যাই হোক, আরেকটু দেখে নি। অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছে সেখানেই অবস্থান করতে। ওফ, ভয়েস ওভারটা দারুণ। যিনি আর কি ভয়েস ওভার দিয়েছে, এইখানে একটাই সমস্যা, ক্রেডিট দেয় না। ভাই, ক্রেডিট কেন দেয় না বুঝতে পারি না। ভয়েস ওভারটা মারাত্মক, যেরকম আমরা তুফানে দেখেছিলাম। তুফানে মেগাস্টার নিজে ভয়েস ওভার দিয়েছিল টিজারটা, ঠিক আছে, কিন্তু এইখানে অন্য একজন মানে ভয়েস ওভার দিচ্ছে। দারুণ, আমার দারুণ লাগছে ব্যাপারটা। ও, এই যে এই জিনিসটা মানে মেগাস্টার এই মানে মাংকির একটা ইয়ে পরে, মাস্ক পরে দাঁড়ালো, পেছন দিক থেকে বন্দুকগুলো তুলো, শটটা দেখো, এবং তখনই স্ক্রিনে নাম আসছে ফ্রম দ্য ডিরেক্টর অফ সুড়ঙ্গ তুফান। ভাই, পরাণ কেন দিল না? পরাণটা তো দেওয়া উচিত ছিল, দিয়ে রাইহান রাফি দিল। পরাণ তার ফার্স্ট মানে ফার্স্ট বলবো না, পোড়ামন টু ফার্স্ট ছিল। পরাণ তো ভাই বিগেস্ট ব্লকবাস্টার। সুড়ঙ্গ আর তুফান দিল, তাহলে কি সুড়ঙ্গর সঙ্গে কি তাহলে ক্রস ওভার? তুফান দিল, বাট পরাণের নাম নেই। বন্ধুরা, কি হতে পারে এটা দিয়ে? কিন্তু মানে ক্রস ওভার হতে যাচ্ছে, ইউনিভার্স শুরু করছে রায়হান রাফি। সুড়ঙ্গ আর তুফানের নাম দিল, আর টিজারটায়
প্রত্যেকটা ছাপে দেখো তুফানের একটা কানেকশন তুমি পাবে। মানে ভিজুয়ালের দিক থেকে বলি, গানের দিক থেকে বলি, গানেও ভালো করে দেখো তুফান ওয়ার্ডটাকে ইউজ করেছে রায়ান রাফি। যাই হোক, নেক্সট। ও একটা দারুণ, ও এই গানটা টিজারটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে, অন্য জায়গায় নিয়ে গেছে ভাই। ফ্যাবুলাস হয়েছে এই গানটা, মানে যেরকম ভাবে ব্যাকড্রপে ইউজ করেছে এবং যেরকম অ্যাকশন চলছে ভাই, ও ভাই সব শেষ। এই যে এবার মাস্কটা খুললো, ও মেগাস্টার কি লাগছে। ওয়েলকাম টু দ্য শো, মানে এখান থেকে বোঝা যাচ্ছে একটা তারা মানে এরকম ভিডিও করে করে সবার কাছে বার্তা পৌঁছাচ্ছে, একটা মেসেজ দিচ্ছে ভাই আমরা আজকে নেক্সট টার্গেট এইটা, আজকে আমরা এই টার্গেটটা করলাম, এরকম বার্তা ছড়াচ্ছে। এবং এখানে ওফ নাচটা দেখো মেগাস্টারে, এরকম হাত দুলিয়ে দুলিয়ে নাচছে, বস কি লাগছে। মেগাস্টারকে দেখে আমার নিজের নাচতে ইচ্ছে করছে। ভালো 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 অ্যাকশন রয়েছে, সুনীল রড্রিগেজ ভাই অ্যাকশন করেছে, অ্যাকশন থাকবে না এখানেও, গান শট যদিও বা রয়েছে, না হ্যান্ড টু হ্যান্ড কতটা ইম্পর্টেন্ট হবে আই থিঙ্ক ওটা ট্রেলারে দেখাবে, সব যদি টিজারই দেখি দেয় তাহলে আর কি হয়। তাণ্ডব পেছাচ্ছে না ভাই, যারা ভেবেছিল পিছিয়ে দেবে কুরবানি ঈদেই তাণ্ডব আসছে। তো একটা পারফেক্ট, আমি যদি বলি পারফেক্ট টিজার কাট হয়েছে তাণ্ডবের মধ্যে। তাণ্ডবের মধ্যে ভালো ভিজুয়াল হয়েছে এই ফোরকাস্টটার মধ্যে। এবার ফোরকাস্ট মানে অনেকে জিজ্ঞেস করছিল, ফোরকাস্ট মানে হচ্ছে একটা পূর্বাভাস। তাণ্ডব ঝড়ের নাম, ঝড়ের আগে যে পূর্বাভাসটা, এটা হচ্ছে এই টিজার। তাণ্ডবের ফোরকাস্টটা হচ্ছে এই টিজারটা, যাতে বুঝুক যে হ্যাঁ সত্যি বাংলাদেশে এবার তাণ্ডব আসছে। ভাই প্রমোশনটাও দারুণভাবে করেছে তারা, টিজারটাকে ড্রপ করেছেও ভালো রকম ভাবে। এবং আরো একটা বিষয়, লুক অ্যান্ড ফিল, মেগাস্টারকে কোন লেভেলে, মানে কি বলবো, মানে অভিনয়টা কিভাবে বার করে নিয়েছে রায়ান রাফি, শুধু ভাবো। ওই মুখোশটা খুলে যখন বলছে ওয়েলকাম টু দ্য শো, এই যে ব্যাপারটা, ওফ সেরা। অ্যাকশনও ভালো মানিয়েছে। এবার একটাই বিষয়, এই লুকটা আমরা দেখে ফেলেছি আগে, নতুন কিছু পেলাম না, লুকের মধ্যে থেকে নতুন কিছু পেলাম না, বাট অ্যাক্টিং লেভেল জাস্ট ব্রিলিয়ান্ট। রায়হান রাফি যে কত বড় একজন, আমি বলতেই পারি স্বপ্নবাজ একজন পরিচালক, স্বপ্ন দেখেছিল একটা সময়। তাণ্ডবের গল্পটা কিন্তু অনেক আগেকার গল্প, যখন পোড়ামন্টু যখন ইন্ডাস্ট্রিতে এসেছিল তখন বলেছিল, মানে তখন ভেবেছিল, কিন্তু বাজেটের জন্য করতে পারিনি। তাহলে ভাবো সেই সময়কার গল্প, বরবাদ দেখার পর গল্পের অনেক চেঞ্জেস করেছে। এবং আমি তো ভাই দেখে অবাক, এত সুন্দর ডিওপি, মানে তাসান রহমান, তাসান যাই হোক, তাসিন রহমান আই থিঙ্ক তুফানেও যে ডিওপি হিসেবে কাজ করেছে, ভাই কি ভিজুয়াল ক্যাপচার করেছে ভাবো ফ্রেমগুলো। আমার এইটাই দেখার ছিল, কিন্তু একটা জিনিসই মিসিং, সাবিলা নূর আর শাকিব খানের ওই ওটা যেহেতু ভাইরাল হয়ে গেছে বলে টিজার আর দেখালো না। যাই হোক ওটা একটু আমার আছে, ওটা নিয়ে একটু আফসোস, যে মানে কেমন দেখতে লাগে, কতটা মানানসই হয়, ওটাই একটু কিন্তু বাকি ভাই টিজার মানে ফোরকাস্টটা ব্যাপক হয়েছে, ব্যাপক। যেমন ভিজুয়াল, যেমন মানে টিজারটাকে, গানটা একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে। তুমি যদি গানটা ছাড়া শোনো তাহলে তোমার ভালো লাগবে না, গানটা দিয়ে দেখো, গানটা দিয়ে শোনো। টিজারটাকে একটা মানে বুস্ট আপ দিয়েছে, অক্সিজেন দিয়েছে ভাই এই গানটা ব্যাকড্রপের। আর তার সঙ্গে সঙ্গে মেগাস্টারের মানে হাব ভাব, এক্সপ্রেশন, জায়াসান মানে তাকে চেস করছে বন্দুক নিয়ে, ওটা মানে দেখার মতো হবে, ঠিক আছে। আর মাঙ্কি ক্যাপ, মানে মাঙ্কি মাস্ক, ক্যাপ বলো মাঙ্কি মাস্ক, ওফ যেরকম ভাবে ওটা ইউজ করো, ওটাই আই থিঙ্ক ওদের লোগো, ঠিক আছে, ওই টিমটার। ব্যাপক। আমার তো মানে জায়গাগুলো দেখে ভাল লেগেছে, যে লোকেশনে শ্যুট হয়েছে, ওই কামান ওরকম ভাবে আসছে। তারপরে যারা আর কি যেটাকে বলা হয় না, মানে ওই যেটাকে কি জানো ওটা ভুলে আছে, পুলিশদের আর কি, ওই পুলিশরা আসছে, ঠিক আছে, উদ্ধার করবে এবং সংবাদ মাধ্যমের কোনো একটা অফিসে অ্যাটাক হবে, ঠিক আছে। আই থিঙ্ক ওটা মেগাস্টার শাকিব খানই থাকবে ওইখানে, এবং ওইখানেই আই থিঙ্ক চেস করবে জায়া হাসানের ক্যারেক্টারটা ওই দৃশ্যটায়। ব্যাপক একটা ভালো ফোরকাস্ট দেখলাম ভাই। রাইহান রাফি নামটা মাথায় রেখো, এটার জন্যই রাইহান রাফি, যা দেখিয়ে দিয়েছে বস, কোনো সন্দেহ নেই। আমি ভেবেছিলাম শ্রীলঙ্কার কোনো পোর্শন যুক্ত থাকবে, শ্রীলঙ্কার কোনো পোর্শন দেখতে পেলাম না, বাট ঠিক আছে, টিজার হিসেবে এটা একটা পারফেক্ট টিজার হয়েছে। জানি না বরবাদকে টেক্কা দিতে পারবে কি পারবেন, এটা বলাটাও উচিত নয়, কিন্তু হ্যাঁ আমি ভালো একটা টিজার পেয়েছি, একটা ভালো টিজার কাট, ভালো মেকিং হয়েছে এটা বুঝতে পারছি, মেগাস্টারকে অন্যরকম ভাবে প্রেজেন্ট করেছে এটা আবারও বুঝতে পারছি। এবং
ব্যাকগ্রাউন্ডের গান ভাই সেরা, টপ নচ, মাথা নষ্ট করা গান দিয়েছে, মাথা নষ্ট করা। আমি জানি না এটা আরাফাত মহসিন করেছে কিনা ব্যাকগ্রাউন্ড স্কোর বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, আই থিঙ্ক আমার মনে হচ্ছে তিনিই করেছেন, যেমন তুফানে বরবাদে করেছিল। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।